আইসিটি বিশ্বের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত এই যে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেকগুলি এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে প্রায় 200টার অধিক এমসিকিউ আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো এই আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রথম এমসিকিউটা লক্ষ্য করি। ডেটা কমিউনিকেশন বলতে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়কে বোঝায়। পরের প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? দুইটি। প্রধান মাধ্যম হচ্ছে দুইটি। কমিউনিকেশন শব্দটি এসেছে এই ল্যাটিন শব্দ থেকে। কোনটি ডেটা রূপান্তরক হিসেবে কাজ করে? মডেম। অ্যানালগকে ডিজিটাল করে, ডিজিটালকে অ্যানালগ করে, তাই না? এটা হচ্ছে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে মডেম। কমিউনিকেশন সিস্টেমের উৎস কি কাজ করে? ডেটা তৈরি করে। উৎস ডেটা তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা দ্রুত বলবো কারণ অনেকগুলি এমসিকিউ আলোচনা করবো। দ্রুত না বললে সময় বেশি লাগবে, সেই জন্য। ডেটা কমিউনিকেশনের উৎস কোনটি? কম্পিউটার, মোবাইল, এগুলো হচ্ছে উৎস, যেটা দিয়ে আমরা ডেটা তৈরি করি, তাই না? প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? ফ্রিকোয়েন্সি বলে। প্রতি সেকেন্ডে একটি সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে, ঢেউ তৈরি করে, তাকে কি বলে? সিগন্যাল, ফ্রিকোয়েন্সি বলে, তাই না? টিবিপিএস, টেরাবিটস পার সেকেন্ড, এই যে টেরাবিটস পার সেকেন্ড, বিষয়টি খেয়াল রাখবো কিন্তু। টিবিপিএস আর বিপিএস হচ্ছে বিটস পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। সিগন্যালের শক্তি মাপার অ্যাম্পিয়ারের মাধ্যমে সিগন্যালের শক্তি মাপা হয়। সাধারণত মডেম মাধ্যম হতে কোন ধরনের সিগন্যাল ডেটা গ্রহণ করে? মাধ্যম হতে না, অ্যানালগ গ্রহণ করে, সেটাকে ডিজিটাল করে। তাহলে মাধ্যম হতে অ্যানালগ গ্রহণ করে আর উৎস হতে ডিজিটাল গ্রহণ করে, তাই না? এটা এই খেয়াল রাখবো কিন্তু, এগুলো ভুল হতে পারে। ডেটা কমিউনিকেশনের চ্যানেল কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডেটা প্রসেসিং আর ডেটা ট্রান্সমিশন। ডেটা কমিউনিকেশনের প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে কোনটি? মডেম প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে। মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে। উৎস যন্ত্র থেকে ডেটা নিয়ে তা বিভিন্ন মাধ্যমকে পাঠায় কে? প্রেরক কী করে? উৎস হতে ডেটা সংগ্রহ করে মাধ্যমকে পাঠায়, আর প্রাপক মাধ্যম থেকে ডেটা সংগ্রহ করে এই গন্তব্যে পাঠায়, তাই না? এই যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে ক্যাবল। মাধ্যম 2 ধরনের, তার আর তার বিহীন। তার মানে ক্যাবল, তাই না? মডেমের সাহায্যে করা যায়, তথ্য প্রেরণ করা যায়, আবার তথ্য প্রাপ্তি ঘটে, তাই না? প্রেরণ করা যায়। তথ্য প্রেরকের এবং প্রাপকের কাজ করে মডেম, একসাথে 2টা কাজ করতে পারে। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে এই 2 প্রকার, যথাক্রমে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর হয়? 8 বিট, 16 বিট, 32 বিট। এখানে 8 বিট আছে, তাই 8 বিট উত্তর হবে। এই যে 8 বিট, 16 বিট, 32 বিট। প্যারালাল মানে একসাথে চলে যায় ডেটাগুলি প্যারালালভাবে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? সিরিয়াল 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস, তাই না? কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশনের ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রথমে ডেটাগুলোকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, তাই না? তারপর ব্লক আকারে ভাগ করে পরবর্তীতে পাঠায়। প্রাপক কম্পিউটার মডেম হতে কোন ধরনের সিগন্যাল গ্রহণ করে? অ্যানালগ। প্রাপক কম্পিউটার ডিজিটাল গ্রহণ করবে। প্রাপক কম্পিউটার, কিন্তু যদি বলতো প্রাপক মডেম এই মাধ্যম হতে কোন সিগন্যাল গ্রহণ করে, তাহলে কিন্তু অ্যানালগ হতো। এখানে বলেছে প্রাপক কম্পিউটার কোন সিগন্যাল গ্রহণ করে। কম্পিউটার সবসময় ডিজিটাল নেয়, ডিজিটাল দেয়, খেয়াল রাখবো বিষয়টা। এটা কিন্তু কনফিউশন আইটেম। এই যে লক্ষ্য করি, প্রথমে হচ্ছে এই যে প্রেরক, প্রথমে হচ্ছে কম্পিউটার উৎস থেকে মডেম গ্রহণ করলো ডিজিটাল, সেটাকে অ্যানালগে রূপান্তর করে টাওয়ারে পাঠালো। এবার টাওয়ার থেকে প্রাপক মডেল অ্যানালগ গ্রহণ করে ডিজিটালে রূপান্তর করে আবার এই প্রাপক কম্পিউটার পাবে, গন্তব্য কম্পিউটার পাবে। প্রাপক কম্পিউটার বলতে গন্তব্য কম্পিউটারকে বোঝায়। স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন বলা হয় কাকে? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমকে। লাইভ টিভি সম্প্রচার, স্ট্রিমিং ভিডিও, এগুলি জন্য আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ব্লকে কতটি ক্যারেক্টার থাকে? 80 থেকে 132টি ক্যারেক্টার দিয়ে একটি ব্লক তৈরি করা হয়।
ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে? ডেটা ট্রান্সমিশন এই মেথড বলে, ডেটা ট্রান্সমিশন মেথড বলে। ভালো করে লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কোন দিক থেকে আসবে, মাধ্যম হচ্ছে কার মাধ্যমে যাবে, মিডিয়া, মাধ্যম মানে মিডিয়া, তাই না? আর মেথড হচ্ছে পদ্ধতি, যেহেতু প্রক্রিয়া বলেছে সেজন্য এইটা মেথড হবে, খেয়াল রাখতে হবে, খুব কনফিউশন আইটেম। সাইন ওয়েভ কোন সিগন্যালের ওয়েভ ফর্ম? সাইন ওয়েভ হচ্ছে এই অ্যানালগের ওয়েভ ফর্ম, অ্যানালগ সিগন্যাল থেকে সাইন ওয়েভ তৈরি হয়, আর ডিজিটাল সিগন্যাল থেকে স্কোয়ার ওয়েভ তৈরি হয়, তাই না? আচ্ছা, ডেটা ট্রান্সমিশন স্পিড কত প্রকার হতে পারে? 3 প্রকার। ডেটা ট্রান্সমিশন স্পিড 3 প্রকার, ওই যে বিশেষ করে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রড ব্যান্ড। ধীর গতির ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ড কম গতিসম্পন্ন ব্যান্ড, তাই না? সর্বনিম্ন 45 বিপিএস থেকে সর্বোচ্চ 300 বিপিএস পর্যন্ত। ল্যান্ডফোনে কোনটি ব্যবহৃত হয়? ভয়েস ব্যান্ড। ল্যান্ডফোনে কিন্তু ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। একই সময়ে ডেটা স্থানান্তরের পরিমাণকে কি বলে? ব্যান্ডউইথ বলে। কি পরিমাণ ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যাচ্ছে তাকে ব্যান্ডউইথ বলে। সময়ের পরিবর্তনের সাথে ভোল্টেজের পরিবর্তনকে কি বলে? সিগন্যাল বলে। সিগন্যাল হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে ভোল্টেজের যে ওঠানামা, এটা সিগন্যাল বলে। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে 802.16, IEEE 802.16 ওয়াই ম্যাক্স, আর IEEE 802.11 হচ্ছে ওয়াইফাই, আর 15 হচ্ছে ব্লুটুথ। প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? ফ্রিকোয়েন্সি বলে। এই প্রশ্নটা মানে ডাবল হয়ে গেছে, তাই না? ফ্রিকোয়েন্সি মাপা হয় কোন এককে? হার্স, যে মেগা হার্স, গিগা হার্স, তাই না? ঠিক আছে, টেরা হার্স, এভাবে মাপা হয়। এমবিপিএস এর পূর্ণরূপে মেগা বিটস পার সেকেন্ড, কিন্তু মেগা বিটস পার সেকেন্ড, এটা গ নাম্বারটাই সঠিক উত্তর। মেগা বাইট না, মেগা বিটস পার সেকেন্ড, ঠিক আছে? বিষয়টি খেয়াল রাখবো। ব্রডব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? ব্রডব্যান্ড রেডিও টেলিভিশনে ব্যবহার করা হয় ব্রডব্যান্ড, এখানে যে অপশনগুলি রয়েছে। অন্যদিকে এই যে এই টেলিগ্রাফে ব্যবহার হয় ন্যারো ব্যান্ড, আর টেলিফোনে ব্যবহার হয় ভয়েস ব্যান্ড। এগুলো পড়তে হবে কিন্তু বারবার, নাহলে মনে থাকবে না। নিম্নের চিত্রের ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন? একজন দিচ্ছে সবাই পাচ্ছে, তার মানে ব্রডকাস্ট, তাই না? এইটা হচ্ছে ব্রডকাস্টও হয়, সিমপ্লেক্সও হয়, দুইটাই হয়, একদিকেই তো যাচ্ছে ব্রডকাস্ট। চিত্রে বর্ণিত ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন? এটা কিন্তু দুইজন পাচ্ছে, সবাই পাচ্ছে না, মাল্টিকাস্ট, বেছে বেছে পাচ্ছে, মাল্টিকাস্ট। চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশন একজন দিচ্ছে একজন পাচ্ছে, তার মানে কি? ইউনিকাস্ট। ইউনিকাস্টে একজন প্রেরক একজন প্রাপক। নিম্নে বর্ণিত ডেটা ট্রান্সমিশন কোন ধরনের? এটা একদিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে মানে সিমপ্লেক্স মোড, একদিকে যাচ্ছে সিমপ্লেক্স মোড। উভয় দিকে যাচ্ছে ফুল ডুপ্লেক্স, উভয় দিকে যাচ্ছে, তা না? উভয় দিকে যোগাযোগ, ফুল ডুপ্লেক্স, একই সময় উভয় দিকে যাবে, তাকে বলে ফুল ডুপ্লেক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। ন্যারোব্যান্ডের সর্বোচ্চ গতিতে ডেটা স্থানান্তর হয় কত গতিতে? 300 বিপিএস। ন্যারোব্যান্ডের সর্বোচ্চ গতি 300 বিপিএস, আর 9600 হচ্ছে 9600 বিপিএস হচ্ছে ভয়েস ব্যান্ডের, তাই না? আচ্ছা, ন্যারোব্যান্ডের সর্বনিম্ন গতি 45 বিপিএস, এগুলো মনে রাখবো। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ভয়েস ব্যান্ড পদ্ধতিতে যায়। বিপিএস এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড, বিটস না কিন্তু, বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড না কিন্তু, বিষয়টি খেয়াল রাখবো। ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টারে স্থানান্তর হয় কোন পদ্ধতিতে? এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে, এসিনক্রোনাস। ডেটা ব্লক বাই ব্লক স্থানান্তর হয় কোন পদ্ধতিতে? সিনক্রোনাস। সিনক্রোনাসে ব্লক বাই ব্লক যায়, আর এসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, বিষয়টি খেয়াল রাখবো। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ ডেটা স্পিড কত? যে 9600 বিপিএস, কিছুক্ষণ আগে বললাম। জিপিআরএস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, বিষয়টি মনে রাখবে এগুলো। এটা কিন্তু গ্লোবাল আছে, পরেরগুলি সব, এই লাস্টটা জেনারেল আছে, আবার এখানে বিশেষ করে প্যাকেট 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 হবে, কিন্তু এখানে প্যাকেজ দিছে। নিচের কোনটিতে ন্যারোব্যান্ড ব্যবহৃত হয়? টেলিগ্রাফ। টেলিগ্রাফে ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়। যে চ্যানেলের মধ্যে দিয়ে 5 সেকেন্ডে এত বিট যায়
ব্যান্ডউইথ কত, তো এই 9600কে 5 দিয়ে ভাগ করে 1920 বিপিএস। একই সাথে উভয় দিকে যায় ফুল ডুপ্লেক্সে। প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? প্রাপকের অধিকারের উপর ভিত্তি করে 3 প্রকার, তাই না? ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ডেটা ট্রান্সমিশনে স্পিডের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক, তাই না? এর সবচেয়ে ছোট হচ্ছে বিপিএস। বিপিএস এর চেয়ে কেবিপিএস বড়, কেবিপিএস চেয়ে এমবিপিএস বড়, এমবিপিএস এর চেয়ে জিবিপিএস বড়, তাই না? মোডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে কি বলে? অ্যানালগকে ডিজিটাল করে ডিমোডুলেশন, আর ডিজিটালকে অ্যানালগ করে প্রেরক মোডেম, ওটাকে বলা হয় মডুলেশন। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, 17 সালে এসেছিল একবার। তারগুলো পেঁচানো এবং জোড়া থাকে কোন কেবলে? টুইস্টেড পেয়ার কেবলে পেঁচানো এবং জোড়া অবস্থায় থাকে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কত প্রকার? 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। হেডার ও টেলার থাকে কোন ডেটা ট্রান্সমিশনে? হেডার টেলার থাকে সিনক্রোনাসে, তাই না? অ্যাসিনক্রোনাসে স্টার্ট এবং স্টপ বিট থাকে। কোন ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না? অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটি একটি সুবিধা। কোন ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের সংরক্ষণ করা হয়? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয়। একটি প্রতিষ্ঠান প্রথম ও তৃতীয় তলায় কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করতে হলে কোনটি বেশি উপযোগী হবে? তারের মাধ্যমে। তারের মাধ্যমে উপকারী হবে, বেশি দ্রুত, কম খরচে করা যাবে প্রথম আর দ্বিতীয় তলায়। ফটো ডিটেক্টরের কাজ কি? এই যে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করা, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? এসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে 8/11 গুণ 100, তাহলে 72.73% হবে। এই যে লক্ষ্য করি, 8/11 গুণ 100, এই সূত্রটা মনে রাখলেই হবে, কারণ 8 বিট পাঠাতে 11 বিট লাগে, সেটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ হয়েছে, তাই 8/11 গুণ 100। আর সিনক্রোনাসে কত হবে? সিনক্রোনাসে হবে 80/84 গুণ 100, এগুলো একটু মনে রাখতে হবে। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় অ্যাসিনক্রোনাসে, আইসোক্রোনাসে। ডিলে সর্বনিম্ন মানে কি? সময় লাগে না, একেবারে সরাসরি লাইভ টেলিকাস্ট হয় আইসোক্রোনাসে, সময় লাগে না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয় না। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে বেশি প্রয়োজন হয় এখানে কোনটা? বিশেষ করে অপটিক্যাল ফাইবার। স্পিড লাগবে না, অপটিক্যাল ফাইবারের দরকার হবে। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে একমুখী প্রবাহের দিক হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে একমুখী, একদিকে যাবে, ঠিক আছে? ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, মোডেম। না, মোডেমটা না, প্রথম দুইটা হবে। মোডেম মাধ্যম না, মোডেম হচ্ছে প্রেরক এবং প্রাপক। মাধ্যম 2 প্রকার, কেবল আর উইদাউট কেবল, মানে তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। প্রথমটাই যে কেবলটা হচ্ছে তার মাধ্যম, আর রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলো হচ্ছে তার বিহীন। নিচের কোন পদ্ধতিতে কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারকে ডেটা পাঠায়? এটা সিমপ্লেক্স, মানে একদিকে, এক কম্পিউটার যখন পাঠাবে তখন একদিকেই যাবে, সেজন্য সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মানে একদিকে যাবে। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? ফুল ডুপ্লেক্স। আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বিষয়টি খেয়াল রাখবো। কোন ডিভাইসটি হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান করে? ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান করে। যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরকের প্রেরিত ডেটা কেবলমাত্র একজন গ্রহণ করতে পারে তাকে বলে ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে একজন পাবে। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? রাউটার ডেটা ফিল্টারিং করতে পারে। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে রাউটার ডেটা ফিল্টার করতে পারে, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। কোন কেবলে আলোর পূর্ণ প্রতিফলনের অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা আদান প্রদান হয়? এটা সহজ, অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচ বা কাচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার, যেটি আলোর পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা স্থানান্তর হয়। IEEE এর ওয়াইফাই স্ট্যান্ডার্ড কত? 802.11, বিষয়টি মনে রাখবো। আর 802.15 হচ্ছে ব্লুটুথ, আর 16 হচ্ছে ওয়াইফাই।
এই ওয়াই ম্যাক্স, সরি ওয়াই ম্যাক্স, 11 ওয়াইফাই, 15 ব্লুটুথ, 16 ওয়াই ম্যাক্স, আর 12 কই, 12 তো নাই, 12টা এমনি দিছে। ডিশ টিভিতে জন্য কেবল কোনটি? কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল আমরা যে ডিশ এন্টিনা যে তার ব্যবহার করি না, ওটা কোএক্সিয়াল কেবল, যার মাঝখানে একটা তামার তার থাকে, তাই না? ডেটা ট্রান্সমিশনে কোন চ্যানেলটির খরচ কম? টুইস্টেড পেয়ার কেবলের খরচ কম। ক্যাট 6, ক্যাট 5 আমরা যখন বাসা বাড়িতে ওয়াইফাই লাগাই তখন একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত ফাইবার অপটিক আসে, আর ভিতরে আমরা লাইন টানি টুইস্টেড পেয়ার কেবল দিয়ে। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? এটা হচ্ছে এই যে আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক, তাই না? আর পঞ্চম প্রজন্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে আর্টিফিশিয়াল এআই প্রযুক্তির ব্যবহার, তাই না? হাব ব্যবহৃত হয় কোন টপোলজিতে? স্টার টপোলজিতে। স্টার টপোলজিতে মাঝখানে একটা হাব বা সুইচ থাকে, আর চারিদিকে লাইন থাকে, তাই না? এটা আমরা পড়েছি। সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? ওয়ান হচ্ছে সবচেয়ে বড়। প্যানের চেয়ে ল্যান বড়, ল্যানের চেয়ে ম্যান বড়, ম্যানের চেয়ে ওয়ান বড়। হটস্পট কি? হটস্পট হচ্ছে এই ইন্টারনেট, এই যে নির্দিষ্ট তারযুক্ত ইন্টারনেট, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা হটস্পট, তারবিহীন। যেমন ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা হটস্পট তৈরি করি, তাই না? ওয়াই ম্যাক্সের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, তিনভাবে তৈরি করা যায়। ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ব্লুটুথ তৈরি হয় এবং ব্লুটুথ প্রযুক্তি হয়, এবং ব্লুটুথের যে নেটওয়ার্ক এটাকে পিকোনেট বলে। বাস টোপোলজির ব্যাকবোন কোনটি? মাঝখানে যে তারটা থাকে, প্রধান কেবলকে ব্যাকবোন বলা হয়। ওয়াই ম্যাক্স প্রযুক্তির ব্যবহার হয় কোনটিতে? ওয়াই ম্যানের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াই ম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ডেটা কমিউনিকেশন এর মৌলিক উপাদান কয়টি? 5টি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, তাই না? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাদা। টুইস্টেড পেয়ার কেবলে মোট 4 জোড়া তার থাকে, 8টা, এবং প্রতি জোড়ার সাথে একটা করে সাদা রং থাকে। হাসান ও জিশান মোবাইলে কথোপকথন করছে, কোন মোড? অবশ্যই ফুল ডুপ্লেক্স, তাই না? ফুল ডুপ্লেক্স মোড। কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ অচল হয়ে যায়? রিং টপোলজিতে। রিং টপোলজিতে একটা নষ্ট হলে নেটওয়ার্ক অচল। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার এবং মাল্টিমিডিয়া সিমপ্লেক্স, একদিকে যাচ্ছে, ডেটা একদিকে যাচ্ছে। এনআইসি এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা মনে রাখতে হবে কিন্তু, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইন্টারফেস, এগুলি মনে রাখতে হবে। নিচের কোনটি এফটিপির পূর্ণরূপ? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপির পূর্ণরূপ। টুইস্টেড পেয়ার কেবলে কয় জোড়া তার থাকে? 4 জোড়া। 4 জোড়া তার থাকে টুইস্টেড পেয়ার কেবলে। 8 মিটার দূরত্বে ডেটা স্থানান্তরের জন্য কোনটি বেশি ব্যবহার যৌক্তিক? 8 মিটার দূরত্বে? 8 মিটার তো ব্লুটুথেই হবে, তাই না? 10 মিটার পর্যন্ত ব্লুটুথ না, তা 8 মিটার ব্লুটুথ এরিয়ার মধ্যেই থাকে। কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি? লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি, বিষয়টি খেয়াল রাখবো। আর ওয়াই ম্যাক্স হচ্ছে ওই যে ওয়ান, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়াই ম্যান। আর ব্লুটুথটা হচ্ছে প্যান প্রযুক্তি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হতো? 3য় প্রজন্মের মোবাইলে, 3Gতে। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ অনেকগুলি আলোচনা করব আজকে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? ভিতরের অংশ তো কোর, সবচেয়ে ভিতরের অংশ কোর। স্বল্প দূরত্বে একাধিক ল্যানকে যুক্ত করা হয় কোনটি দ্বারা? একাধিক ল্যানকে যুক্ত করে ব্রিজ। একাধিক ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ককে যুক্ত করে একটি নতুন নেটওয়ার্ক তৈরি করে ব্রিজের মাধ্যমে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? সেলুলার ফোনে স্টার টপোলজি, মানে এক জায়গায় টাওয়ার থাকে, আমরা চারিদিক থেকে মোবাইলে কথা বলি, স্টার টপোলজি। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স আর ব্রডকাস্ট, 1 আর 3 সঠিক। মাল্টিকাস্ট হবে না। মাল্টিক্লাস যেমন আমরা যখন ভিডিও কনফারেন্সিং করি, এটা হচ্ছে মাল্টিকাস্ট। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে উপরের অংশ কোনটি? অপটিক্যাল ফাইবারের উপরের অংশকে জ্যাকেট বলে, জ্যাকেট।
কোর ক্ল্যাডিং জ্যাকেট, তাই না? অপটিক্যাল ফাইবারের যে তিনটা অংশ, ভিতরের অংশ কোর, তার উপরে ক্ল্যাডিং, সবার উপরে জ্যাকেট। জ্যাকেট মানে যে শক্ত আবরণ। উদ্দীপক নির্ভর প্রশ্ন 102 এবং 103। এক্স এ ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, নতুন সার্ভিস গ্রহণ করে অটো আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন সুবিধা পায়। যে অটো আপডেট হয়, তার মানে এটা কোন প্রযুক্তি, তাই না? সার্ভিসটির নাম ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট পরিষেবা, অটো আপডেট করি, তাই না? বিভিন্ন সফটওয়্যার আমরা সুবিধা পাই, স্পেস ভাড়া পাই, এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে সুবিধাজনক। কারণ শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, শুধুমাত্র স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সার্বক্ষণিক। 2-3 সঠিক, 2-3। শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, তো নিজস্ব হার্ডওয়্যারের অতটা ব্যবহার করার প্রয়োজন হয় না। প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক? প্রোটোকল ট্রান্সলেট, গেটওয়ে। গেটওয়ে কিন্তু প্রোটোকল ট্রান্সলেট করে, আর ব্রিজ হচ্ছে একাধিক ল্যানকে যুক্ত করে নতুন নেটওয়ার্ক তৈরি করে, আর রিপিটার হচ্ছে স্পিড বাড়ায়। আর এনআইসি তো আমাদের বিশেষ করে নেটওয়ার্ক সংযুক্ত করার জন্য ইন্টারফেস, এটি একটি কার্ড, নেটওয়ার্ক সংযোগকারী কার্ড। কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হচ্ছে ব্লক আকারে যে কোনো সময় প্রেরণ করতে পারে। এই 1 এবং 2 সঠিক। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এটা ঠিক না। প্রয়োজন হয়, এটা ঠিক। পরের প্রশ্ন, কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? নির্দিষ্ট কম্পিউটার বলেছে না, তার মানে সুইচ। সুইচ কিন্তু নির্দিষ্ট কম্পিউটারে, টার্গেট কম্পিউটারে পাঠায়, আর ব্রিজ হচ্ছে একাধিক প্রোটোকলকে যুক্ত করে, তাই না? খেয়াল রাখবো। কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার করা হয়েছে? 4G-তে। 4G-তে। নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয়, নিষ্ক্রিয়, হাব, সক্রিয়, সুইচ, সবগুলাই হতে পারে। হাব এবং সুইচ, তো হাব তো 2 প্রকার, নিষ্ক্রিয়, সক্রিয়, দুইটাই ব্যবহার হতে পারে। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS চালু, মাল্টি মেসেজ সার্ভিস চালু হয়? দ্বিতীয়, তাই না? 2G-তে। 2G-তেই মেসেজ সার্ভিস, মানে মাল্টি মেসেজ সার্ভিস চালু করা হয় 2G-তে। আর ভিডিও, আচ্ছা, কলেজের মান উন্নয়নের জন্য 12টি কম্পিউটার। যে 12টি কম্পিউটারের জন্য কোনটি, তাই না? এটা ল্যান হবে। এই যে 12টি কম্পিউটার, 10টি কম্পিউটার, 15টি কম্পিউটার একসাথে যুক্ত করতে চাই, দ্যাট ইজ ল্যান হবে, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো, ঠিক আছে? কর্তৃপক্ষের গৃহীত অবস্থায় সেলুলার প্রয়োজন হবে, হার্ডওয়্যার দরকার হবে, সফটওয়্যার দরকার হবে, সবগুলোরই দরকার হবে, সবগুলোরই দরকার হবে। মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? কৃত্রিম উপগ্রহ। মানে মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে ওয়াইম্যাক্স ব্যবহার করে যখন বিদেশের সাথে আমরা যোগাযোগ করতে ব্যর্থ হই, তখন কিন্তু স্যাটেলাইটের হেল্প নেয়, তাই না? একই সাথে উভয় পক্ষ দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? উভয় পক্ষ মানে ফুল ডুপ্লেক্স। উভয় পক্ষ মানে কি? ফুল ডুপ্লেক্স। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে না, হাফ ডুপ্লেক্সটা হবে না, প্রথম দুইটা। হাফ ডুপ্লেক্স হচ্ছে মোড, বিষয়টি খেয়াল রাখবো। কলেজের বিজ্ঞান বিভাগ, এই যে 20টি কম্পিউটার মানে ল্যান, 20টি কম্পিউটার, 10টি কম্পিউটারগুলো ল্যান হবে। বোর্ডের প্রশ্ন কিন্তু এগুলো। উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? একটু দেখতে হবে কি ছিল প্রশ্নটা। এটা প্রথম বর্ষের সহজের সাথে ভবনে ওই যে ভিডিও কনফারেন্সিং করে। ভিডিও কনফারেন্সিং মানে এই মাল্টিকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে এত কেবি, তাই না? তাহলে এত কেবি বলেছে, তো এত কেবি হলে 4 দিয়ে ভাগ করে কত কেবিপিএস হয় দেখতে হবে। 4 দিয়ে ভাগ করে 8 কেবিপিএস, উত্তর 8 কেবিপিএস। কোনো চ্যানেলের ভিতর দিয়ে 5 সেকেন্ডে 9000 বিটি স্থানান্তর হলে ব্যান্ডউইথ কত? তাহলে 9000কে 5 দিয়ে ভাগ হবে, 5 18 সব জায়গায় আছে, কিন্তু 18 এখানে বিপিএস বিট ছিল না, বিট থাকলে বিপিএস হবে, 1800 বিপিএস হবে, 1800 বিপিএস হবে, কিন্তু সব জায়গায় 18, কিন্তু বিষয়টি খেয়াল রাখতে হবে, অনেক ক্রিটিক্যাল দিচ্ছে। এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কোনটি? এইচডি 4 Mbps, 4 Mbps। ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? মাধ্যমের উপর। মানে ফাইবার অপটিক কেবল তার হলে যেমন স্পিড বাড়ে, তাই না? সে মাধ্যমটা খুব গুরুত্বপূর্ণ। ফোন কল ভিওআইপি ব্যান্ডউইথ কত? এই যে
0.5 মানে কল করার জন্য 0.5 Mbps লাগে। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ভয়েস ব্যান্ডে যায়, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে এত যায়, 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হলে হবে 10,000 বিপিএস হবে, 10,000 বিপিএস। এই যে 10,000 দুই জায়গায় আছে, কিন্তু বিপিএসটা হবে, কেবিপিএস হবে না, কারণ এখানে বিট বলেছে। ব্যান্ডউইথের অন্য নাম হলো ডেটা স্পিড, মোবাইল স্পিড, এটা তো না, এই প্রথম দুইটা মোবাইল স্পিডটা হবে না। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে 1 এবং 2 বৃদ্ধি করে না, এটা ঠিক না। 1 এবং 2 সঠিক। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করবো। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, এটা তো আইসোক্রোনাস। রিয়েল টাইম মানেই তো ব্রডকাস্ট, রিয়েল টাইম, তারপর হচ্ছে কি যে ওই যে লাইভ টেলিকাস্ট, এগুলো সব আইসোক্রোনাস। ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিনক্রোনাস, ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটি কিন্তু অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি? প্রাইমারি, এটা যখন খুশি তখন ডেটা পাঠানো যায়, বিরতিহীন ডেটা ট্রান্সফার করা যায়, বিরতিহীনভাবে যায়, এটা সঠিক। টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? এমএমএস, মাল্টি মেসেজ সার্ভিস। টেক্সট এবং ছবি উভয় পাঠানো যায়। কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালন প্রক্রিয়া, কিবোর্ড থেকে কম্পিউটারে সিমপ্লেক্স মোড, কিবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে কম্পিউটারে, সব সিমপ্লেক্স মোড, একদিকে যায়। এসএমএস, গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট, গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? সিমপ্লেক্স হচ্ছে এই যে জয়স্টিক, জয়স্টিক তো একদিকে যাবে, তাই না, সেজন্য জয়স্টিক। সিঙ্গেল এসএমএস কোন মোড? সিঙ্গেল এসএমএস তো এখানে ইউনিকাস্ট, একদিকে যায়, একদিকে যাবে, ইউনিকাস্ট, সিঙ্গেল এসএমএস। গ্রুপ এসএমএস মাল্টিকাস্ট, গ্রুপ এসএমএস মাল্টিকাস্ট, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে। এখানে কিছু একটা তথ্যচিত্র দেওয়া আছে, এটা তো ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স দুইটাই হয়, ব্রডকাস্ট এবং সিমপ্লেক্স দুইটাই হয় কিন্তু এই ক্ষেত্রে। টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট, মাল্টিকাস্ট না, সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। ফুল ডুপ্লেক্স মোড চলে মোবাইলে, ল্যান্ডফোনে, না রেডিও ব্রডকাস্টে না, প্রথম দুইটা সঠিক। একটু দ্রুত বলছে সময় সেভ করার জন্য, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে যেতে হবে। এটা ব্রডকাস্ট, ব্রডকাস্ট। উদ্দীপকটি টপোলজি হিসেবে ব্যবহার করা হলে হবে একে হাব হিসেবে ব্যবহার করা হবে, কথা সত্য। নোটগুলো আন্তঃসংযোগ করলে, সি বিচ্ছিন্ন করলে, 1 এবং 2 সঠিক, সি বিচ্ছিন্ন করলে কথাটা ঠিক না। বন্ধুকে এসএমএস একটি বার্তা প্রেরণ করে, রাসেল 4G মোবাইল ব্যবহার করে বন্ধুদের কাছে কিছু কথা তথ্য পাঠায়, তাই না। বার্তা জানানোর মোড কোনটি? এসএমএস না, বন্ধুকে এসএমএস মানে কি একক এসএমএস, বন্ধুকে, তার মানে এটি মাল্টিকাস্ট, এসএমএস না, বন্ধুদেরকে হবে, এটা বন্ধুকে মানে অনেকগুলো বন্ধুকে পাঠাইছে, তাই না, এটা গ্রুপ এসএমএস বলা যায়, সেজন্য মাল্টিকাস্ট দিছে। 4G মোবাইল, তো 4G মোবাইলের বৈশিষ্ট্য হচ্ছে 2 এবং 3। এই যে সার্কিট সুইচিং, এটা তো 1G 2Gতে, ঠিক আছে। আইপি নির্ভর ত্রিমাত্রিক ভিডিও, এটা হচ্ছে 4Gর বৈশিষ্ট্য অন্যতম। নিচের কোনটি নন মেটালিক কেবল? ওই কোয়েক্সিয়াল কেবল, যেখানে মেটাল লাগে না, সরি ফাইবার অপটিক কেবল, কমন জিনিস ভুল করে ফেললাম, ফাইবার অপটিক কেবল মানে একটু আমি অ্যাবসেন্ট মাইন্ড ছিলাম, ঠিক আছে। নন মেটালিক মানে কি, কোনো তামা বা লোহার বাদেই আমরা যে তার ব্যবহার করি, সেটা যে ফাইবার অপটিক কেবল। 10^5 নিচের কোনটি? 10^5 হচ্ছে থিক নেট, 10^5 এটা হচ্ছে থিক নেট। ওই যে কোয়েক্সিয়াল কেবল 2 প্রকার, থিন নেট আর থিক নেট। 10^2 হচ্ছে থিন নেট, 10^2 এটা থিন নেট, আর 10^5 এটা থিক নেট, দুইটাই কিন্তু কোয়েক্সিয়াল কেবলের প্রকারভেদ। ফাইবার অপটিক কেবলের কোন ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই 1500 nm, 1500 nm। তারগুলো পেঁচানো এবং জোড়া অবস্থায় থাকে বলে একে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল, পেঁচানো থাকে, টুইস্টেড পেয়ার কেবল। এখানে 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করে, তাই না। এটা 15 Mbps, তার মানে কি ভিডিও কনফারেন্সিং HD মোডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়।
এতে ব্যান্ডউইথ বেশি লাগে। উদ্দীপক অনুসারে ইন্টারনেটের সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এই 2 এবং 3 কোএক্সিয়াল কেবল না, টুইস্টেড আর ফাইবার একটি কেবল। এখানে 3 তলা ভবনের কম্পিউটারের সংযোগ দিতে চায়, সেক্ষেত্রে এই কেবল ব্যবহার করতে পারে, রেডিও লিঙ্ক ব্যবহার করতে পারে। স্যাটেলাইট দরকার নেই, 2 তলায় 3 তলার মধ্যে স্যাটেলাইট লাগবে কেন? স্যাটেলাইট হচ্ছে বিদেশের সাথে সংযোগের জন্য, অনেক দূরে সংযোগের জন্য, তাই না? নেটওয়ার্ক চালুর ফলে মণিমারা যে সুবিধা পাবে সেটা হচ্ছে ওই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবে, তাই না সবাই, এবং কম্পিউটারের সাথে সমন্বয় করতে পারবে। এখানে বলছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অন্য ডিভাইস তো পাঠানো যায় না, সেজন্য এটা ঠিক না। ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? এই যে 2.45 গিগাহার্টজ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। 2.45 গিগাহার্টজ। পিকোনেটের সাথে ব্লুটুথের সম্পর্ক, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে ব্যবহার করা হয় কৃত্রিম উপগ্রহ। জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় থাকে? 36,000 কিলোমিটার, প্রায় 36,000 কিলোমিটার বা 24,000 মাইল প্রায়। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। হটস্পট তারবিহীন আমরা ইন্টারনেট ব্যবস্থা করে দিই। এটা বিল্ডিং, পাহাড় পর্বত যে কোনো বাধা অতিক্রম করতে রেডিও ব্যবহার হয়। টেরেস্ট্রিয়াল, স্যাটেলাইট 1 আর 3 সঠিক। টেরেস্ট্রিয়াল বলতে টাওয়ার বোঝায়, পাহাড় পর্বতে টাওয়ার বসানো যায় না, সেজন্য রেডিওয়ে বা স্যাটেলাইট কাজ করে। ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কাভারেজ এরিয়া, ঠিক আছে, ট্রান্সমিশন মোড, স্পিড, সবগুলাই হবে, কারণ ওয়াই ম্যাক্সের স্পিড বেশি, কাভারেজ এরিয়া বেশি, তাই না, সবগুলাই সঠিক। 4Gর গতি 3G অপেক্ষা 50 গুণ বেশি। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের সুবিধা রয়েছে? 3Gতে ভিডিও কল করা যায়, 3G থেকেই। 3G বন্ধ থাকলে ভিডিও কল করা যায় না। কোন প্রজন্মের মোবাইলে MMS চালু হয়? 2Gতে, দ্বিতীয় প্রজন্মের মাল্টি মেসেজ সার্ভিস চালু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইলে। গ্রিন ফোন বলা হয় এই CDMA-কে। CDMA মানে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেটা সিম ছাড়া মোবাইল। যেমন একসময় সিটিসেল ছিল, অনেক আগে আমার একটা মোবাইল ছিল, উনি বিশেষ করে 2000 সালের দিকে। রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়? ঠিক আছে, 2Gতে। রেডিও সিগন্যালকে ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে 2Gতে প্রথম। GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। IP ডেটা নেটওয়ার্ক কোনটি? 4G, IP নির্ভর নেটওয়ার্ক 4G। আর AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয় 5Gতে। নিচের কোনটি ওয়্যারলেস ম্যান এরিয়া? উদাহরণ, ওয়্যারলেস ম্যান না, ম্যান মানে ওয়াই ম্যাক্সটা ম্যান লাগে, আর ওয়াইফাইটা ল্যান প্রয়োজন হয়, ল্যান, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? সবচেয়ে ব্যবহার করা হয় টুইস্টেড পেয়ার কেবল, এটা দামে সস্তা তো সেই জন্য। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? WLAN হচ্ছে ওয়াইফাই, WPAN হচ্ছে ব্লুটুথ, WMAN হচ্ছে ওয়াই ম্যাক্স, আবার W1 এটাও কিন্তু ওয়াই ম্যাক্সের মধ্যে পড়ে। ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ম্যান। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সার্ভার, তাই না, ক্লায়েন্ট এবং সার্ভার এটা ল্যানে ব্যবহার হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কে মাঝখানে যে সার্ভার থাকে তার সাথে সবাই ওই বিশেষ করে ক্লায়েন্টগুলো কাজ করে, ক্লায়েন্ট সার্ভার ব্যবহার হয় লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, ল্যান প্রযুক্তি ব্যবহার করে। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে এখানে এই সবগুলাই হবে। প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে প্যান, ল্যান, এই দুটো। ওয়ানটা প্রাইভেট করা কঠিন, কারণ ওয়ান তো বিশ্বব্যাপী, এটা প্রাইভেট হওয়া কঠিন আছে। একটি কলেজের ICT শিক্ষক ল্যাবের সকল কম্পিউটারের নেটওয়ার্ক দিতে চায়, এখানে তো এই ল্যান ব্যবহার হবে। একাধিক 5টা কম্পিউটার, 10টা কম্পিউটার, সকল কম্পিউটারে ল্যান হবে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এতে তারের 3 জোড়া তার থাকবে, এটা ঠিক না, এই প্রথমটা ঠিক না। মানে আমরা যে কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার ব্যবহার করব, সেখানে 3 জোড়া তার ঠিক না, 4 জোড়া থাকে, তাহলে 1 নম্বরটা হবে না, বাকি 1 নম্বর না হলে বাকি 2টা হবে, তাই না।
ক কলেজের আইসিটি শিক্ষক 10টি কম্পিউটার। 10টি কম্পিউটার মানে কি? 10টি কম্পিউটার মিলে নেটওয়ার্ক তৈরি করতে চায়, কিছুদিন পরে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। তার মানে হচ্ছে রিং টপোলজি ব্যবহার করেছিল, সেজন্য নষ্ট হয়ে গেছে। একটা কম্পিউটার নষ্ট হলে নষ্ট, রিং টপোলজি। দূরত্বের বিবেচনায় উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেহেতু কম দূরত্ব, কাছাকাছি দূরত্ব, তাই না? একেবারে কাছাকাছি হলে আবার তখন আবার ব্লুটুথ হতো, সেটা প্যান হতো, তাই না? করিম সাহেব তার প্রথমে যে 20 ঘন্টা খোলা থাকে, সফটওয়্যার আপডেট করতে পারে, সব করতে পারে, তাই না? কম্পিউটারের বিভিন্ন, একটা কম্পিউটার আর একটা অন্যান্য দেশের, বিভিন্ন দেশের সাথে যুক্ত। দেশের সাথে যুক্ত মানে কি? এটা ওয়ান। বিভিন্ন দেশের সাথে মানে কি? এটা ওয়ান। বিষয়টি খেয়াল রাখবো। উদ্দীপকের সেবাটি হলো এই অন ডিমান্ড সার্ভিস। সবগুলোই তো হবে, সবগুলাই হবে, সবগুলো হবে এখানে। এটা ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য বলেছে। জনাব সারার একজন ব্যবসায়ী, তার অফিসে 7টি ডেস্কটপ আছে। 7টি ডেস্কটপ মানে ল্যান। 7টি, 10টি, 15টি এরকম যদি থাকে, এটা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা সহজ। উদ্দীপকের অফিসের নেটওয়ার্কের সাশ্রয়ী তার হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবলটা কম দামি কেবল। একটি অফিসে দুই কক্ষে 2জন কম্পিউটার অপারেটর প্রিন্ট করতে চায়, তাই না? এটা ল্যান ব্যবহার করবে। পাশাপাশি রুমে একাধিক কম্পিউটারে, দোতলা, একতলা, এগুলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে হবে। উদ্দীপকের সম্ভব 1 এবং 2, সহজ যোগাযোগ, এটা ঠিক না, উপরের দুটো ঠিক। কোনটি প্রোটোকল কনভার্টার? প্রোটোকল কনভার্টারের গেটওয়ে হচ্ছে প্রোটোকল কনভার্ট করে, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ করে। গেটওয়ে একটি সুইচ দিয়ে ল্যান তৈরি, কয়টি ল্যান তৈরি করা যায়? একটি সুইচ দিয়ে একটি ল্যানই তৈরি করা যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে। প্রোটোকল বিশিষ্ট, তাই না? এই রাউটার একটা প্রোটোকলে 2 বা ততোধিক নেটওয়ার্ককে যুক্ত করে রাউটার, আর একাধিক প্রোটোকলকে যুক্ত করে গেটওয়ে। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল প্রাপক কম্পিউটারে প্রেরণ করে? এই সুইচ নির্দিষ্ট প্রাপক কম্পিউটারকে পাঠায়, নির্দিষ্ট। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? হাব। এখানে সূত্রটা হচ্ছে এই যে, মানে মেশ টপোলজিতে যদি 5টা কম্পিউটার যুক্ত করতে চায়, তাহলে 5টা কম্পিউটারের মাধ্যমে কয়টা তার লাগবে? কয়টা তার লাগবে, তাই না? তো সেখানে সূত্রটা হচ্ছে 5 × 5 - 1 / 2, এই সূত্র। যেমন যদি 5টা হয়, 5 × 4 / 2। কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল প্রয়োজন হয়? ম্যাশ টপোলজিতে বেশি তার লাগে, সবটার সাথে সবটা কানেক্ট, তো সেই জন্য। কোন টপোলজিতে প্রতিটি কম্পিউটার সরাসরি প্রতিটির সাথে যুক্ত থাকে? এটা ম্যাশ টপোলজিতে, সবার সাথে সবাই কানেক্ট। 10টি কম্পিউটারকে ম্যাশ টপোলজির আওতায় আনতে কতটি তারের প্রয়োজন? তাহলে হবে 10 × 9 / 2। তাহলে 9 × 10 = 90 / 2 মানে 45টা। স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ এই কেন্দ্রীয় হাবের মাধ্যমে। নেটওয়ার্ক কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সংযোগ বিন্যাসকে কি বলে? টপোলজি বলে। টপোলজি যেটা যোগাযোগের নির্ভরশীলতার সেখানে মুখ্য, সেক্ষেত্রে টপোলজি ব্যবহার করা হয়। মেশ টপোলজি মানে যেখানে মুখ্য যেসব, যে কোনোটা থেকে যে কোনোটা পাওয়া যায়। যেখানে ম্যাশ টপোলজিতে 12টি নোডের কতটি তারের দরকার হবে? 12 × 11/2, 66টি। 12 × 11/2 সূত্রটা হচ্ছে। 10টি কম্পিউটার মানে 10টি কম্পিউটার, একটি নষ্ট হয়েছে, তাহলে রিং টপোলজি। একটা নষ্ট হয়েছে মানে কি, আর চলে না, রিং টপোলজি। আরও কম্পিউটার যুক্ত করতে, ত্রুটি মুক্ত করতে ব্যবহার করা টপোলজি হতে পারে মেশ টপোলজি। স্টার হতে পারে, টি হতে পারে, সবগুলাই হতে পারে, খালি রিংয়ের সমস্যা। আরিফ তার কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইসগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ব্যাকবোন, তার এই যে ব্যাকবোন আছে মানে কি, ব্যাস টপোলজি। এখানে এই আরিফের টপোলজিতে এটি এই ডেটা সবগুলাই হবে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল
এইগুলি পরিচালনার জন্য কোন ধরনের ক্লাউড সার্ভিস প্রয়োজন? এই পাবলিক ক্লাউড, কারণ এটা বৃহৎ পরিসর। পাবলিক ক্লাউড সবাই ব্যবহার করবে, যেন পাবলিক ক্লাউড। এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি? এই যে সাশ্রয় এবং সহজলভ্য, সহজে পাওয়া যায় এবং দামও কম লাগে। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা হলো আরও আছে, আগে যায়, যতটুকু ব্যবহার ততটুকু পেইড। গোপনীয়তা, নিরাপত্তা, এইটা কিন্তু একটা সমস্যা। ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু গোপনীয়তা, নিরাপত্তার ঝুঁকি থাকে, ঠিক আছে? সেজন্য গোপনীয়তা বেশি, এটা ঠিক না। ল্যাপটপ নতুন করে সফটওয়্যার ব্যবহার করতে হয় না ক্লাউড কম্পিউটিংয়ে, তাই না? ক্লাউড কম্পিউটিংয়ে লাস্টে কিছু প্রশ্ন এসছে। ফি, এটাও এখানে 2 এবং 3 সঠিক। লাইসেন্স ফি প্রয়োজন হয় না, এটা ঠিক না। এগুলো